রমজান মোবারক উপলক্ষে এনায়েতপুর ইএ উচ্চ বিদ্যালয় ময়দানে এক বিশাল ও জমজমাট ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র রমজান মাসের সংযম, ত্যাগ, সহমর্মিতা, ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতেই এই আয়োজন ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত ইফতার পার্টিতে প্রায় 500 জন রোজাদার অংশগ্রহণ করেন। বিকেল থেকে ময়দান ভরে ওঠে উৎসব মুখর পরিবেশে, আর আজানের ধ্বনির সঙ্গে সঙ্গেই সবাই একসাথে ইফতার সম্পন্ন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূলের মাইনরিটি সেলের সভাপতি নজরুল ইসলাম, জেলা মুখপাত্র আশিস কুন্ডু, মালদা ব্লক প্রেসিডেন্ট মাহফুজুর রহমান, পঞ্চায়েত সমিতির সদস্য ইমরান হাসান, যুবনেতা শহীদুল হক, মানিকচক মাইনরিটি সেলের সভাপতি আবুল কালাম আজাদ এবং জেলা মাইনরিটি সেলের সহ সভাপতি হারুন রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের বহু নেতাকর্মী ও সমর্থকরা। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে রমজানের শিক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এই পবিত্র মাস আমাদের ধৈর্য, সহানুভূতি ও মানবিকতার পাঠ দেয়। সমাজের সব স্তরের মানুষের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব গড়ে তুলতেই এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সার্বিকভাবে এনায়েতপুরের এই ইফতার মাহফিল শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং একতার এক সুন্দর উদাহরণ হয়ে রইল। উপস্থিত সকলের সহযোগিতা ও আন্তরিকতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। রমজানের এই পবিত্র বার্তা যেন সবার জীবনে শান্তি ও কল্যাণ বয়ে আনে, এই প্রার্থনায় ছিল সবার মুখে মুখে। মানিকচক ব্লক মাইনরিটি সেলের উদ্যোগে আজকে ইফতারের আয়োজন করেছে আমাদের এখানকার মাইনরিটি সেলের যিনি সভাপতি আবুল কালাম আজাদ আপেল ভাই। উপস্থিত আছেন আমাদের জেলা মাইনরিটি সেলের সভাপতি নজরুল ইসলাম সাহেব, এই ব্লকের অত্যন্ত তৎপর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মাহফুজুর রহমান ভাই, আমাদের যুব সভাপতি সাইদুর, আমাদের এখানকার এই ব্লকের সহসভাপতি ইমরান ভাই, আমাদের সহসভাপতি আশিস মণ্ডল সহ সমস্ত নেতৃত্বরা যেরকম উপস্থিত আছে, আর আপামর মানুষ এখানে উপস্থিত হয়েছে। এই বাংলা যে সম্প্রীতির বাংলা, এই বাংলায় আপনারা দেখবেন এখানে যেরকম এই পবিত্র রোজার মাসে সকলে মিলে রোজা পালন করে ইফতারে অংশগ্রহণ করে, ঈদের দিন সবাই সবার গলা মেলে, ঠিক সেরকম দুর্গাপুজোর সময় সমস্ত সম্প্রদায়ের মানুষ মিলে একসাথে প্রতিমা দর্শন করতে যায়। এটাই সম্প্রীতির বাংলা। বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সম্প্রীতির বাংলা রক্ষা করার অতন্ত্র প্রহরী, আর সাম্প্রদায়িক শক্তি বিজেপি এই বাংলাকে ভেদাভেদ করবার জন্য, এই বাংলাকে খণ্ডিত করবার জন্য সারাক্ষণ উঠে পেরে লেগে আছে। কিন্তু অত্যন্ত প্রহরী যতক্ষণ আছেন ততক্ষণ বাংলা এই সম্প্রীতির বাংলায় রূপান্তরিত থাকবে। কারণ এই বাংলা কাজী নজরুলের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা। রাত পেরোলেই তো এসআইআর তালিকা প্রকাশ হবে, কি বলবেন এই বিষয়ে? এসআইআর তালিকা নিয়ে আপনারা সকলেই অবগত আছেন। একমাত্র তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে বাংলার প্রত্যেকটি বৈধ ভোটারের নাম যেন ভোটার লিস্টে থাকে, তার জন্য বিভিন্নভাবে বিভিন্ন দরবারে দাবি করেছেন। এমনকি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির দরবারেও চিৎকার করে বলেছেন যে এই বাংলার বৈধ ভোটারের প্রত্যেকটি নাম রাখতে হবে। আরেকটি দল, সাম্প্রদায়িক দল বিজেপি, এই বাংলা থেকে এসআইআরের নাম করে সমস্ত ভোটারের নাম এই বাংলার ভোটার লিস্ট থেকে বাদ দিতে চেয়েছে। এই চক্রান্তের প্রতিবাদে সমস্ত স্তরের মানুষ, ধর্ম, বর্ণ সমস্ত কিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধ। আগামীকাল আমরা আশা রাখব সর্বস্তরের ভোটারের নাম এই ভোটার লিস্টে থাকবে। বলছি, আবার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে আজকে জানিয়েছেন, এই বিষয়ে কি মতামত রয়েছে এসআইআর নিয়ে? দেখুন, আমাদের তো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া ছাড়া উপায় নেই। কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দরবারে দরখাস্ত দাখিল করেছেন, তার আবেদন তিনি যে দাখিল করেছেন, এটা বাংলা না শুধু সারা ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে একটি বিরলতম ঘটনা। আমরা একটা জিনিসই চাইব, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সৈনিকের একটাই দাবি, যেটা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যেটা আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলার প্রত্যেকটি বুথে সমস্ত বৈধ ভোটারের নাম থাকতে হবে। বিজেপির কোনো চক্রান্ত আমরা এই ক্ষেত্রে মানব না। তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু মানিকচকের পক্ষ থেকে আজকে দাওয়াত ইফতারের মজলিসের আয়োজন। এখান থেকে আমরা একটা সম্প্রীতির একটা মেসেজ দিচ্ছি, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, সম্প্রীতির একটা মেসেজ দিচ্ছি ইফতারির মাধ্যমে। আমার পাশে আশিস কুন্ডু পাপাদা বসে আছেন, আশিস সিনহা বসে আছেন। এই পশ্চিমবঙ্গে যে আমাদের যে কৃষ্টি কালচারটা, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, সম্প্রীতি, এর মাধ্যমে আমরা একটা প্রচার করতে চাইছি।